ফুটবল বিশ্বকাপে বিভিন্ন দলকে সাপোর্ট করলে কি আমাদের ঈমান থাকবে? ফুটবল বিশ্বকাপ দেখা কি আমাদের জন্য হারাম? প্রিয় ভাইয়েরা, স্বাভাবিকভাবে যদি আমরা বলি মানুষের ফিতরাত যেটা, এই ফিতরাত অনুযায়ী কোনো দলকে সাপোর্ট করার সাথে ঈমান থাকা বা না থাকা ডাইরেক্ট সম্পর্কিত নয়। যে অমুক দলকে সাপোর্ট করলে তার ঈমান থাকবে, অমুক দলকে সাপোর্ট না করলে তার ঈমান থাকবে না। অনেক সময় আমরা এটার সাথে যুক্ত করি যে অমুকে ইহুদি, উমুকে নাসারা, উমুকে ইসলাম বিদ্বেষী, উমুকে এই সেই। কিন্তু এটা মনে রাখতে হবে, বেসিক্যালি যখন কেউ খেলাধুলা কেন্দ্রিক কোনো দলকে সাপোর্ট করতেছে, আসলে ওই রাষ্ট্রের ওই রাষ্ট্রপদ্ধতির স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, আচার আচরণ সবগুলাকে মাইনে নিয়ে তারপরে ওই দলকে সাপোর্ট করতেছে, বিষয়টা কিন্তু এরকম নয়। এটা মানবীয় ফিতরাতে সে একটা দলকে সাপোর্ট করতেছে। সুতরাং খুব গরমভাবে অমুক দলকে সাপোর্ট করলে ঈমান বেড়ে যাবে আর তমুক দলকে সাপোর্ট করলে ঈমান চলে যাবে, বিষয়টা এরকম নয়। আপনাদের কাছে শুনতে কষ্ট লাগবে, কিন্তু যদি বলা হয় যে ঠিক আছে বিশ্বকাপে একটা দল সাপোর্ট করতেছে, এবার ইরানকে সাপোর্ট করতে শুনি, এরকম লোক আসে না প্রিয় ভাইরা? এখন ইরানের যদি আপনি সামগ্রিকভাবে তাদের রাষ্ট্রীয় যে শিয়াতন্ত্র এবং তাদের যে আকিদা, আপনি আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে যদি গালি না দেন, তাহলে আপনার কখনো শিয়াত্বই থাকবে না। আপনি যদি আয়েশা তু ফিন্নার যদি না বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জাহান্নামী না বলেন, নাউজুবিল্লাহি মিন জালিক, আপনি প্রকৃত আসলি শিয়াই হতে পারবেন না। কোরআনের কিছু অংশ আছে, কিতাবে কিছু অংশ আছে ইমামের রুহে 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 রুহে, এই বিশ্বাস না থাকলে আপনি শিয়াই হতে পারবেন না। এখন আপনি কি এইগুলো সব বিশ্বাস টিশ্বাস সব সাপোর্ট করে তারপর ইরানের দলকে সাপোর্ট করতেছেন? বিষয়টা এরকম। আমি কোনো দলকে আপনার সাপোর্ট করতে বলতেছি না, বা এটার ক্ষেত্রে আপনাকে সহজও বলে দিচ্ছি না, কিন্তু অমুক দলকে সাপোর্ট করলে ঈমান থাকবে, তমুক দলকে সাপোর্ট করলে ঈমান থাকবে না, বিষয়টা ঈমানটা এত ছেলে খেলার বিষয় নয়। কিন্তু একজন মুমিনের এইটুকু গায়রত থাকবে যে আমি যাদের সাপোর্ট করতেছি, যাদের সাথে সাপোর্টে যাচ্ছি, অথবা যেই কাজটা করতেছি এইটা সাপোর্ট যোগ্যই কিনা, এইটা সাপোর্টের বিষয় কিনা, এইটা একটা গায়রতের জিজ্ঞাসা আপনার আমার সাথে। সুতরাং এইটা নিয়ে বাড়াবাড়ি করা, এইটার সাথে একদম উলঙ্গ হয়ে আপনি এটার সাথে একদম জড়িত হয়ে যাওয়া, এইটা নিয়ে ডিবেট করা, এইটা কখনো কোনো ইমানদারের ফিতরাত বা চরিত্রের মধ্যে যাবে না প্রিয় ভাইয়েরা। সুতরাং আমি বলবো, যদি আপনার পছন্দ লাগে কোনো ক্ষেত্রে, আপনি একটা দলকে টানতে পারেন, দিল আপনার ভালো লাগে, এটা মানবীয় ফিতরাতে, কিন্তু এর সাথে ঈমানকে প্রাসঙ্গিক করে ফেলা আমাদের জন্য দায়িত্ব হবে না। সাথে সাথে যেটা বলবো প্রিয় ভাইরা, খেলা দেখার ক্ষেত্রে বিধান কি? খেলা দেখার ক্ষেত্রে স্বাভাবিকভাবে যদি বলা হয়, এর মধ্যে আমাদের জন্য কোনো ফায়দা, কোনো কল্যাণ নাই, বরং এর সাথে সম্পৃক্ত হওয়ার দ্বারা আমাদের যথেষ্ট পরিমাণ গুনাহ খাতা আছে এর দ্বারা। সুতরাং একজন ইমানদার ফাহেসা কাজের সাথে, যেটা তাকে কোনো উপকার দেয় না, ওটা উনি ঘন্টার পর ঘন্টা দেখে পার করতেছেন, এটা কোনো ইমানদারের তবিয়ত হতে পারে না। সুতরাং ইমানদার কোনো ফালতু কাজের সাথে নিজেকে জড়িত রাখবে না। যদিও বলা সহজ, করা ভীষণ কঠিন, কিন্তু ইমানদার তো কঠিন কাজই সহজ করে করে। সুতরাং সেই ক্ষেত্রে আমরা বলবো যে এইটা আমাদের জন্য এখান থেকে পরহেজ থাকা, এখান থেকে দূরে থাকা, এখান থেকে বেঁচে থাকা, এটাই হচ্ছে আমাদের জন্য দায়িত্ব।